গ্রেটার তিপ্রাল্যান্ডের নামে এই রাজ্যের আদিবাসীদের বিভ্রান্ত করতে চাইছে তিপ্রা মথা দল। এতদিন তারা পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে আদিবাসীদের বিভ্রান্ত করেছিল। এরপর জেলা শাসক ইস্যুতে আদিবাসীদের বিভ্রান্ত করেছে। আর এখন বেআইনি অনুপ্রবেশকারীদের খেদাতে হবে এই বলে বিভ্রান্ত করা হচ্ছে। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে কথা বললেন আদিবাসী কংগ্রেস নেতা। তিনি অভিযোগ করেন এই সব দাবির কথা বলে আদিবাসীদের অন্যান্য সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিতে চাইছে। তাতে করে এই রাজ্যের মধ্যে জাতি উপজাতিদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে তা বিনষ্ট করতে হচ্ছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই রাজ্যের জাতি উপজাতি সব অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বসবাস করছেন। তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এই সম্পর্কের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। এই বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে তিপ্রা মথা দলের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, এডিসিতে টাকা চাইতে গেলে কি এইভাবে কম্প্রোমাইজ করতে হবে? যদি কম্প্রোমাইজ না করা হয় তাহলে কি এডিসিতে কোনো টাকা দেওয়া হবে না? যে দলটা আছে এই দলের প্রথম দাবি হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। তারপরে বলল নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, কম্প্রোমাইজই করবে না, কিন্তু যশবন্ত প্যালেস, এই যশবন্ত প্যালেস নিয়ে তারা আন্দোলন করেছিল। এটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এসে এখানে মহারাজ বীর বিক্রমের নামে একটা কি বলে লাইব্রেরি মিউজিয়াম হবে, এটা একটা পড়ে গেছে। কিন্তু হঠাৎ করে তাজ হোটেলের সাথে কথা বলে ওইটাকে মিউজিয়াম করা হবে, এখানে তাজ হোটেল করা হবে। এটা নিয়ে তারা কিন্তু আন্দোলন করেছিল, নো কম্প্রোমাইজ বললো, কিন্তু কম্প্রোমাইজ করে দিল। এখানে 200 জন চাকরি হবে, তারপরে 200 টাকা পাবে এডিসিকে। তো এইটা আমি জানতে চাই যে এইভাবে চুক্তি না হলে কি এডিসিকে টাকা দেবে না? বিভিন্ন হোটেল বিভিন্ন সংস্থার সাথে চুক্তি করেই কি আমাদের এডিসিতে টাকা পেতে হবে? আমাদের প্রশ্ন। আর তারপরে আবার বললো কুছ না কুছ দিল্লি জানা পড়েগা, রোমান স্ক্রিপ্ট নিয়ে কত হইচই করবো, রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্রপতি করবো, কিন্তু এখানেও হইচই করার সাথে সাথে নো কম্প্রোমাইজ জায়গায় কম্প্রোমাইজ করে দিল। তো আমরা জানতে চাই এইটা আর কতদিন এই খেলা হবে? এখানকার আদিবাসী, সাধারণ আদিবাসী যারা আছে তাদেরকে এইভাবে লেলিয়ে দিয়ে, এইভাবে বিভ্রান্ত করে আদিবাসীদেরকে যেভাবে কষ্ট দিচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং ক্লিয়ারিফিকেশন চাইছি যে কোনটাকে নিয়ে আপনারা আন্দোলন করতে চান, কোন ডেট অফ ইয়ার এটাকে নিয়ে আন্দোলন করতে চাইছে। এটা নিয়ে আমরা আজকে এখানে একটা কথা বলতে হয়, আদানি গ্রুপটাকে 7টা পাওয়ার প্ল্যান্ট করেছে, তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটার মধ্যে গত 13 তারিখ জুনে আসামের বড়োল্যান্ডে ডিমাসাও ডিস্ট্রিক্টে 9000 বিঘা জমি। এদিনে সাংবাদিক সম্মেলনে আদিবাসী কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।